হ্যালো এভরিওয়ান, কলকাতাতে আরেকটা দিন শুরু হয়ে গেল। সবাইকে শুভ সকাল। সকালের ব্রেকফাস্ট থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। তো আজকে চলে আসছি হোটেল কেম্পটনের ব্রেকফাস্ট আপনাদেরকে শেয়ার করার জন্য। শর্টলি আপনাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিচ্ছি। আর এরপর আমাদের একটু প্ল্যান আছে কলকাতা সায়েন্স সিটিতে ঘুরতে যাওয়ার। যদি যাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। এটাই হলো রেস্টুরেন্ট এরিয়া। এটা একদম গ্রাউন্ড ফ্লোরেই অবস্থিত। তো আপনারা যারা ব্রেকফাস্টে এক্সপেক্ট করবেন তারাই শুধুমাত্র কেম্পটনকে সিলেক্ট করতে পারেন, বিকজ এখানে খুব হেভি কোনো ব্রেকফাস্ট সার্ভ করা হয় না। লাইক ডিনার আর লাঞ্চ আইটেম সব কিছু থাকবে, এ ধরনের কোনো কম্প্যাক্ট ব্রেকফাস্ট এখানে সার্ভ করা হয় না। তো যারা হেভি ব্রেকফাস্ট এক্সপেক্ট করেন তারা কেম্পটনকে ইগনোর করতে পারেন। Good. Unit. Papa udah. ফাইনালি ম্যান্ডেটরি কফি দিয়ে ব্রেকফাস্ট শেষ করলাম। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা কি কি মেনু খেয়েছি। টেস্ট এভারেজ ছিল, খুব খারাপও না খুব ভালোও বলবো না। তো আর কি, নেক্সট চলুন কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখছো ফুল মামা। Titita. Uy. Mama nih, mama bogore. Boy ni. চলো আসো মামা আসো। চলে আসছি সায়েন্স সিটি কলকাতাতে। সায়েন্স সিটি কলকাতার অন্যতম একটা ট্যুরিস্ট প্লেস। যারা ট্যুরিস্ট হিসেবে কলকাতাতে আসেন তাদের টপ লিস্টে এই জায়গাটাই থাকে। তবে আমার মনে হয় আপনারা আমার কথা শুনে একটু হতাশ, বিকজ আপনারা ভিডিও দেখে দুয়ে চার মিলাতে পারছেন না। অ্যাকচুয়ালি এত তীব্র গরম পড়েছে, ট্যুরিস্টের সংখ্যা অলমোস্ট জিরো হয়ে গিয়েছে এখানে। আমরা যখন গেটে টিকিট কাটি এবং যখন ভেতরে ঢুকলাম, মানুষের সঙ্গে কথা বললাম, তখন বুঝতে পারলাম যে আসলে এতটা গরমে সায়েন্স সিটিতে তেমন কোনো ট্যুরিস্ট আসে না, বিকজ প্লেসটা এতটা বড় এবং এতটা ওপেন স্পেসে আপনাকে ঘুরতে হবে। দ্যাটস ওয়াই এটাতে ট্যুরিস্ট এই গরমের মধ্যে একদমই তারা এটাতে সিলেক্ট করে না। তো আমরা যেহেতু জানতাম না, সেজন্যে আমরা এই অড টাইমে চলে আসছি। তো চলুন এই তীব্র গরমে সায়েন্স সিটিতে কিভাবে আমরা টিকে থাকি, কিভাবে আমরা সায়েন্স সিটিটা উপভোগ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সাথে আমাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব যে আদৌ আপনি এই গরমের ভেতরে আপনার ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে সায়েন্স সিটিকে সিলেক্ট করবেন কি করবেন না। এই জায়গাটাতে আমরা একটা ভুল করে ফেলেছিলাম। আমরা হয়তো ভেবেছিলাম যে এই মুখের ভেতর দিয়ে হয়তো কোনো এন্ট্রি গেট আমরা পাবো, বাট আসলে পেছনের বিল্ডিংয়ে আসলে যাওয়ার কোনো রাস্তা হতে পারে এটা, বাট আসলে এটা টোটালি বন্ধ ছিল। হয়তো তাদের কোনো প্ল্যানিং চলছে ইন ফিউচারে, অথবা হতেও পারে। তো এতক্ষণ আমরা আমাদের ইচ্ছা মতোই ঘুরতে পেরেছিলাম, বিকজ তীর্থা এতক্ষণ ঘুমিয়েছিল। এখন বাবু উঠে গিয়েছে, এখন তার ইচ্ছা মতো তার মন মর্জি মতোই আমাদেরকে যেতে হবে। তো চলুন সে কোথায় কোথায় যেতে চায়, কি কি দেখতে চাই, কোথায় কোথায় ঘুরতে চাই সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করি।
এই বিল্ডিংটা দেখুন, এইটাই সায়েন্স সিটির সৌন্দর্য 100 গুণ বাড়িয়ে দিয়েছে। মানে এখানকার ভিউটা অমায়িক। বাট আসলে আমাদের আসার টাইমটা ভুল করে আমরা চলে এসেছি। নর্মালি বিকালে বা রোদ পড়লে আসাটা বেটার ছিল। এখানে টোটালি ওপেন স্পেস, ঘোরার ভালো জায়গা আছে মোটামুটি, বাট এত গরম মানে এখানে না আসলে বোঝা যাবে না। তীর্থায় যা আছে গরমের মধ্যেও ঘুরে ঘুরে দেখছে, বাট আসলে এতটা গরমে বেশিক্ষণ এখানে থাকলে আমরা একদম অসুস্থ হয়ে যাব। আমাদের ইচ্ছা আছে এই কেবল কারটা চড়ে আমরা ব্যাক করব, আর ভেতরে যদি ইনডোর কিছু জিনিস থাকে এগুলা দেখব। তাছাড়া আসলে এখানে খুবই টাফ এই রোদের মধ্যে পুরোটা ঘুরে দেখা। হঠাৎ করে গরম পড়ে গেল, আর এখানে টেম্পারেচার অনেক বেশি, 37-38 ডিগ্রি পড়ছে এখন। সো এর মধ্যে বাচ্চা নিয়ে কোনোভাবেই আসলে ট্রাভেল করা যায় না। সব রোদ, কোথায় যাচ্ছ তুমি? এটা মানে বিকালে বেশি মানুষ আসে না? হ্যাঁ না, আসলেই তো পসিবল না, যে প্রচণ্ড গরম। তাও বিকালে আসলে ভালো তো, এইরকম অবস্থা হয় তা তো জানতাম না। কোনটা তোমার? সো নিয়ে নিলাম আইসক্রিম। এত গরমে আসলে আইসক্রিম ছাড়া চলবেই না, যে প্রচণ্ড গরম। তো আপনারা ভুল করেও এই টাইমে আসবেন না, এটা একটা হাইলি রিকমেন্ডেশন, কারণ প্রচণ্ড গরম। আমি এই যে আইসক্রিমওয়ালার যে দোকান থেকে নিলাম ওনার সঙ্গেও কথা বলছিলাম, টোটালি ভিজিটার্স একদম অলমোস্ট জিরো হয়ে গিয়েছে। তো আমরা যে আসছি 4-5 জন আছে এখানে। তো শীতের সময় মেনলি এটাকে সাজেস্ট করি আমরা, প্লাস এখানে যারা আছে তারাও বললো। মামা আইসক্রিম? আমরা কতগুলো টিকিট নিয়েছি। এখানে ফুল প্যাকেজও পাওয়া যায়, ইন্ডিভিজুয়ালও পাওয়া যায়। যেহেতু আমাদের এই রোদ দেখে আসলে ফুল প্যাকেজটা নিলাম না, যেহেতু দ্রুত বের হয়ে যাব। তো এই যে দেখুন, ফার্স্টলি যাচ্ছি ডার্ক রাইডে, তা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এক্সট্রিমলি সরি, আসলে সব রাইড বা সব স্পেসগুলো ক্যাপচার করা পসিবল হচ্ছে না, কারণ ফার্স্টলি তীর্থা, দেন বাকি সব কিছু। এত গরমে আমি যদি এই ব্লগের দিকেই নজর দিই, ও আসলে অসুস্থ হয়ে যাবে। তো চলুন, যতটুকু পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কোনটা ফেলে দিয়েছে? ওকে দাও, এবং আমাকে দাও। হয়েছে, এবং আমাকে দাও। টিকেটের থেকে তো জুস আইসক্রিম দিয়ে খরচ বেশি হয়ে গেল। যে গরম, ওয়েদার ডিমান্ড। আমি একটু খেয়ে নিই। তুমি কি খাও? সবকে বলে ভালো, এত বেশি ঠান্ডা। একবার কোকে মুখ দিলে আর ছাড়তে চায় না। এত কোক খানা। এইটাতেই মনে হয় যেতে হবে। হ্যাঁ, পরেরটাই যাওয়া যাবে। ওই যে একটা আসছে, এই যে শুরু হয়ে গেল। বসো, ঠিক হয়ে বসো। বসো ওইখানে, না এরকম করলে পড়ে যাবে। না, ইভলিউশন এগুলো দেখাবে, ডাইনোসর দেখাবে, ওগুলো তো দেখেই কার্টুন। কার্টুন তো দেখে, এখন বাস্তবে দেখবে। কি হলো? আমরা মনে হয় এর পরের বার, ওরা চলে গেল, এরপরে আমরা। শেষ নাকি? মাত্র তো শুরু। কুই
Dinosaur. पंखहीन पतंग एवं एक दिवस चेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। আরো আরো আছে, সামনে আছে আর इस क्षेत्र कुत्ते से बहुत तेजी এই যে ওয়াও प्राय 1 मीटर तक पंख फैलाने में सक्षम ड्राइविंग पाए साथ ही दिलचस्पे एवं बच्चों ঝড় উঠিয়ে দিয়েছে। কি প্রচন্ড বাতাস। এটা মনে হয় ডাইনোসরের মাথা দিয়ে বাতাস। হ্যাঁ और धरती की एवं जलवायु के खुद को ভয় নেই কোনো। কি বিশাল এটা। चार पैरों से चलते तो दो पैर वाले এটা हलो যেটা ওই যে উড়ে উড়ন্ত ডাইনোসর। ওই যে দেখ, দেখছো কত সুন্দর। বাহ বলো, বাহ বলো। ওয়াও इसके विभिन्न भौगोलिक ওর পাশে আরো আছে। আসলে ক্যামেরায় অতটা বোঝা যাবে না এই এনভায়রনমেন্টগুলা, না দেখলে বোঝার উপায় থাকে। হয়তো ক্যামেরায় অনেক কিছুই আসছে না, অন্ধকার তো। ওয়াও, ডাইনোসরের কিন্তু অনেক প্রকার ভেদে আছে, সবগুলাই রাখছে। দেখো এক একটা চেহারা এক এক রকম। एकांत महादेश में विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण এটা যে চেহারা গন্ডারের মতো, তার মানে তো ডাইনোসর আছে এখন। वे तेजी से धरती पर बढ़ने लगे। इसी समय पहली बार धरती पर सांपों का जन्म हुआ। डायनासोर में सबसे भयंकर था टिरानोसॉरस रेक्स। भूस्थल पर इसका ही राज चलता था। यह प्राय 12 मीटर लंबा यानी 2 मंजिला मकान के आकार का था। ব্যাকগ্রাউন্ডে কিন্তু সবকিছু বলে দিচ্ছে ওর ইতিহাস। হাই দিচ্ছিস, তোর ভয় নেই? ভয় নেই? হাই বাবা, হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। দেখ কিভাবে করে। না আসলে বাচ্চাদের নিয়ে আসলে এই রাইডটা করতে হবে মাস্ট, অনেক মজা পাবে। এইদিকে কুমির আছে। ভাই আমি খালি দেখছি এনভায়রনমেন্টটা কত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে একদম জঙ্গলের ভেতরে। কোনটা? হ্যাঁ इसी युग में पैदा खोखला
এইটা কি রে দেখ তো চেনা যায় কিনা पृथ्वी के लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके रहे हैं जब पृथ्वी गुलाब के এইটা তো এখন আর नेই जो आइस एज के नाम से जाना जाता है। हम आज पहाड़ मंडलों में আর এইদিকে এটা কি सिल्वर टूथ वाले पहाड़ और विशाल सिंह वाले হরিণ जंगल में शांति से বাট এটাও डिफरेंट सामने के डांस के मास को जीतने मानव की यात्रा और विज्ञान और तकनीक तथा अत्याधुनिक तकनीक की শেষ মনে হয় হাই হাই আরো কিছু আমি ভাবলাম ইভলিউশন তো এটা তো পুরো নাম যেন কি ছিল এটা তো ইভলিউশন মানুষ আসা পর্যন্ত দেখানো উচিত ছিল মানুষ কিভাবে আধুনিক হলো কারণ এখানে ছবি যেগুলো দেওয়া আছে ওই টাইপেরই বুঝিয়েছে বাট শুরু হয়ে গেল ভয় নেই কোনো উঠে গেছি রোপওয়েতে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দেখা যাক কেমন হয় এখানকার রোপের একটা সুবিধা হলো একদম এটার আউটসাইডে নিয়ে আপনাকে ছেড়ে দিবে যেখানে গাড়ির হ্যাঁ যেখানে কার স্টপ বা বাস স্টপ সো খুবই ইজিলি এখান থেকে বের হয়ে যেতে পারবেন ডাইরেক্টলি যদি এখান থেকে বের হওয়া যায় তো আমার রিকমেন্ডেশন বা ওরাও যেটা বলে সেটা হলো একদম লাস্ট রাইড নেবেন আপনারা এটা সব কিছু কমপ্লিট করার পর জাস্ট এটাতে উঠে রাইডটা এনজয় করে দেন ডাইরেক্টলি বের হয়ে যাবেন এখান থেকে ধরে রেখো না ও খুবই এনজয় করতেছে চুপচাপ একসব পুরাটা দেখা যায় একদম সব কিছু দেখো আমাদের পাশ দিয়ে যাচ্ছে একজন যতটা গরম ভাবছি ততটা না অনেক সুন্দর লাগে উপর থেকে এটার নিচে যে গাছগুলো এত সুন্দর এভাবে না এটা বোঝার উপায় নেই না উপরে আমি উঠলে করে দিই আর এই বিল্ডিংটা যতবারই দেখি ততবারই অবাক হই টুইন টাওয়ার দেখেছি এই টাইপেরই বাট এই টুইন টাওয়ারের মাঝখানে দৃশ্যটা আসলে ডিফারেন্ট এই যে এদিকে কী কী আছে সায়েন্স সিটিতে সব কিছু এক নজরে দেখা যায় এই যে দেখুন পাশে আর একটাও যাচ্ছে এটা অটোমেটিক্যালি রাউন্ড দিতেই থাকে যারা উপর দিয়ে রাউন্ড দিতে ভয় পান বা প্রয়োজন নেই তারা ওই যে নিচে একটা কার রাইডার আছে ওটাতে উঠলে একটা কারে চড়ে টোটালটা রাউন্ড দিতে পারবে নিচে তাকায় থাকো এখানে ওয়েট করা একটু বাতাস খাও পরিবেশের সাথে অনেক মজা নিচে তাকাবে না ওই দীক্ষা বাবু করে তুমি ভয় পাও যাই হোক লাস্টলি দুইটা রাইড দিলাম দুইটাই অনেক ভালো সবচেয়ে ভালো না এটা না ওটা নিয়ে আসলে স্পিচলেস এতটা সুন্দর করেছে বাট ওটার ইভ্যালুয়েশনটা আসলে মানুষ পর্যন্ত গেলে আরও ভালো লাগতো ওটা ডাইনোসর হাতি এবং তারপর কিছু প্রাণী পর্যন্ত রেখে শেষ করে দিয়েছে আসলে মানুষের ইভ্যালুয়েশনটা কেমন হলো এ টু জেড যদি দেখাতো সেটা আরও বেটার হতো আই থিঙ্ক ইন ফিউচারে এটা প্ল্যান থাকবে আই ডোন্ট নো থাকতে পারে হলে আমার রিকমেন্ডেশন ভালো হতো মানে আমার এক্সপেকটেশন আর কি এই মাঝখানে ওরা একটু ব্রেক দেয় যাতে আপনারা টোটাল ভিউটা পান আর একটু বাতাসও খেয়ে নিন এই চলে যাচ্ছে একদম বাইরের দিকে যে এখানেই প্রায় এরিয়াটা শেষ আর এখান থেকে পুরো শহরেরও একটা অনেক বড় অনেক সময় দরকার এটা শেষ করতে গেলে আর সবগুলা যদি রাইড তুমি উঠতে চাও বা সব কিছু দেখতে চাও তাহলে অনেক সময় নিয়েই আসতে হবে এই আমাদের রাইড এখানেই শেষ এইটা এন্ড পয়েন্ট
থেকে আমরা বের হয়ে যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট আমরা কি করি পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ততদিন আমাদের পাশে থাকবেন। আর আমাদের পাশে থাকতে হলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অগ্রিম আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সো আজকের মতো কলকাতা থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবেন।